পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে এই যে লক্ষ লক্ষ বৈধ নাগরিকের নাম বাদ দিয়ে দিল নির্বাচন কমিশন, এর কি কোনো কারণ দেখাবে তারা? না, কারণ তারা দেখাচ্ছে না, অথচ তা দেখানো উচিত। সমস্যার মূল জায়গাটা কোথায়? ভারতে ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক আইনি অধিকার। তাই কোনো ভোটারের নাম বাদ পড়লে তার কারণ, রিজন দেখানো বাধ্যতামূলক। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী নাম বাদ দেওয়ার আগে নোটিশ দেওয়া উচিত, আপত্তি জানানোর সুযোগ দিতে হয়, প্রয়োজনে শুনানিরও সুযোগ দিতে হয়। স্যার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে কি হচ্ছে? কোনো নোটিশ না দিয়েই নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন বা ভেরিফিকেশন পেন্ডিং বলে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু স্পষ্ট কারণ জানানো হচ্ছে না। অনেক ক্ষেত্রে মানুষ জানতেই পারছেন না কেন তাদের নাম নেই। আইন বলছে কারণ দেখাতে হবে, কিন্তু বাস্তব চিত্র হলো কারণ না জানিয়েই বাদ দেওয়া হলো লক্ষ লক্ষ ভোটারের নাম। এখান থেকেই রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে ভোটাধিকার হরণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। ভারতের গণতন্ত্রের ভিত্তি যে ভোটাধিকার, সেই মৌলিক কাঠামোই আজ প্রশ্নের মুখোমুখি। তাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক শব্দবন্ধ। সাম্প্রতিক সময়ে বহু জায়গা থেকে জানতে পারা যাচ্ছে, কোনো সুস্পষ্ট কারণ না দেখিয়েই বৈধ ভোটারদের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এমন ঘটনাও সামনে এসেছে যেখানে একটি বুথের প্রায় সব ভোটারের নাম একসঙ্গে মুছে দেওয়া হয়েছে, যা নিছক প্রশাসনিক ত্রুটি নয়, বরং একটি গভীরতর ষড়যন্ত্রের ইঙ্গিত। শান্তিপূর্ণ আন্দোলন করলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তা দমন করা শুরু হয়েছে, ইতিমধ্যেই মারা গিয়েছেন একাধিক মানুষ। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? এই শব্দবন্ধটি অস্পষ্ট, অনির্দিষ্ট এবং আইনগতভাবে সংজ্ঞাহীন। এর আড়ালে কিভাবে একজন বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়? যদি কোনো তথ্যগত গরমিল থাকে, তাহলে সেটি নির্দিষ্টভাবে জানানো এবং সংশোধনের সুযোগ দেওয়া নির্বাচন ব্যবস্থার মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোনো নোটিশ ছাড়াই নাম বাদ যাচ্ছে, কোনো শুনানির সুযোগ নেই। এমনকি অনেক ক্ষেত্রে ভোটাররা জানতেই পারছেন না কেন তাদের নাম নেই। একসময় সর্বোচ্চ আদালত বলেছিল, একজনও বৈধ ভোটারের ভোটাধিকার কাড়া হবে না, আমাদের উপর ভরসা রাখুন। সেই সর্বোচ্চ আদালত এখন বলছে এবার ভোট দিতে পারবে না। এর অর্থ এটা নয় যে কোনো দিন ভোট দিতে পারবে না। সুপ্রিম কোর্টের এই পরস্পর বিরোধী বক্তব্য খুবই বিপজ্জনক। ভারতের সংবিধান এবং নির্বাচন আইন অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব শুধু নির্বাচন পরিচালনা করা নয়, বরং প্রতিটি বৈধ ভোটারের অধিকার রক্ষা করা। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট স্পষ্টভাবে বলে, নাম বাদ দেওয়ার আগে কারণ জানাতে হবে, আপত্তির সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে শুনানির ব্যবস্থা করতে হবে। এই প্রক্রিয়া উপেক্ষা করা শুধু প্রশাসনিক গাফিলতি নয়, এটি আইনের লঙ্ঘন। যখন লক্ষ লক্ষ মানুষকে, এমনকি এক একটি বুথের সমস্ত ভোটারকে ডিসক্রিপেন্সি দেখিয়ে বাদ দিয়ে দেওয়া হয়, তখন প্রশ্ন ওঠে, এটা কি নিছক ভুল নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? গণতান্ত্রিক ব্যবস্থায় এমন ঘটনা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এটি ভোটার দমন বা ভোটার সাপ্রেশনের একটি সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক রূপ, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে পদদলিত করে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো স্বচ্ছতার অভাব। যদি সত্যিই কোনো সমস্যা থাকে, তাহলে কেন তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না? কেন প্রতিটি বাদ দিয়ে দেওয়া ভোটারের কাছে পৃথকভাবে কারণগুলো পৌঁছে দেওয়া হচ্ছে না? কেন সংশোধনের সুযোগ সীমিত বা অস্পষ্ট রাখা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে চলবে না। গণতন্ত্রে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তার প্রতি আস্থা ভেঙে পড়া মানে পুরো নির্বাচনী ব্যবস্থার ভিত্তি নড়বড়ে হয়ে যাওয়া। তাই লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো অস্পষ্ট অজুহাতের আড়ালে যদি বৈধ ভোটারদের বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, যুক্তি এবং আইনি প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক করতে হবে। ভোটাধিকার কেবল একটি আইনি অধিকার নয়, এটি নাগরিকের অস্তিত্বের স্বীকৃতি। সেই অধিকার যদি অদৃশ্য কোনো ডিসক্রিপেন্সির নামে কেড়ে নেওয়া হয়, তাহলে তা শুধু একজন ভোটারের ক্ষতি নয়, বরং গণতন্ত্রেরই পরাজয়।